বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। 34 যদি তোমরা তোমাদের মতোই একজন মানুষের আনুগত্য করো তবে তোমরা নিশ্চিতরূপে ক্ষতিগ্রস্ত হবে। 35 সে কি তোমাদেরকে এই অদা দেয়, তোমরা মারা গেলে এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হলে তোমাদের পুনরুজ্জীবিত করা হবে। 36 তোমাদের যে অদা দেওয়া হচ্ছে তা কোথায় হতে পারে। 37 আমাদের পার্থিব জীবনে একমাত্র জীবন, আমরা মরি ও বাঁচি এখানেই এবং আমরা পুনরুত্থিত হব না। 38 সে তো এমন ব্যক্তি বই নয় যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্বোধন করিয়াছে এবং আমরা তাকে বিশ্বাস করি না। 39 তিনি বললেন, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করো, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে। 40 আল্লাহ বললেন, কিছুদিনের মধ্যে তারা সকাল বিকালের অনুরক্ত হবে। 41 অথবা সত্য সত্য এক ভয়ঙ্কর শব্দ তাদেরকে হতচকিত করিল এবং আমি তাদেরকে বাতাতাড়িত অবচনসাদৃশ করে দিলাম, অথবা ধ্বংস হোক পাপী সম্প্রদায়। 42 এরপর তাদের পরে আমি বহু সম্প্রদায় সৃষ্টি করিয়াছি। 43 কোনো সম্প্রদায় তার নির্দিষ্টকালের অগ্রে যেতে পারে না এবং পর্যায়ও থাকতে পারে না। 44 এরপর আমি একত্রিক্রমে আমার রসুল প্রেরণ করিয়াছি। যখনই কোনো উম্মতের কাছে তার রাসূল আগমন করিয়াছেন তখনই তারা তাকে মিথ্যাবাদী বলেছে, অথবা আমি তাদের একের পর এক ধ্বংস করিয়াছি এবং তাদেরকে কাহিনীর বিষয়ে পরিণত করিয়াছি। সুতরাং ধ্বংস হোক অবিশ্বাসীরা। 45 অতঃপর আমি মূসা ও হারুনকে প্রেরণ করিয়াছিলাম আমার নির্দেশাবলী ও সুস্পষ্ট সনদ সহ। 46 ফিরআউন ও তার আমাত্যদের কাছে, অথবা তারা অহংকার করল এবং তারা উদ্ধৃত সম্প্রদায় ছিল। 47 তারা বলল, আমরা কি আমাদের মতোই এই দুই ব্যক্তিকে বিশ্বাস করব, অথচ তাদের সম্প্রদায় আমাদের দাস। 48 অতঃপর তারা উভয়কে মিথ্যাবাদী বলল, ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হলো। 49 আমি মূসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সৎ পথ পায়। 50 এবং আমি মারিয়াম তনয় ও তার মাতাকে এক নিদর্শন দান করিয়াছিলাম এবং তাদের এক অবস্থানযোগ্য স্বচ্ছ পানি বিশিষ্ট টিলায় আশ্রয় দিয়েছিলাম। 51 হে রাসূলগণ, পবিত্র বস্তু আহার করুন এবং সৎ কাজ করুন, আপনারা যা করেন সে বিষয়ে আমি পরিজ্ঞাত। 52 আপনাদের এই উম্মত সপ্ত একই ধর্মের অনুসারী এবং আমি আপনাদের পালনকর্তা। 1 হালাল খাদ্য গ্রহণ করা ও সৎকর্ম সম্বোধন করা। প্রত্যেক নবী রাসূলকে এই দুইটি হেদায়েত দেওয়া হইয়াছে। ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রুজি পূর্বশর্ত। নবী রাসূলগণ নিষ্পাপ, তারা আদৌ হারাম খাদ্য গ্রহণ করেন না। তবে কেন তাদেরকে উদ্দেশ্য করে বলা হলো? এর জবাব এই যে নির্দেশ প্রকৃতপক্ষে সমগ্র মানব ও জিন জাতির জন্য জাতির প্রতি করা হইয়াছে। কেননা মানুষ ও জিনের মধ্যে যারা বিশ্বাসী তারা নবী ও রাসূলের অনুসারী হইয়া থাকে। উলামাদের মতে রুজি হালাল হলে নেক আমল লাভ করার তৌফিক হয়, আর হারাম রুজি হলে নেক আমলের নিয়ত করলেও বাস্তবে তৌফিক হয় না। অতএব তা আমাকে ভয় করুন। 53 অতঃপর মানুষ তাদের বিষয়কে বহু দলে বিভক্ত করে দিয়েছে। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ মতভেদ নিয়ে আনন্দিত হচ্ছে। 54 অতএব কিছুকালের জন্য আমার তাদের অজ্ঞানতায় নিয়োজিত থাকতে দিন। 55 তারা কি মনে করে আমি তাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে যাচ্ছি? 56 তাতে করে তাদেরকে দ্রুত মঙ্গলের দিকে নিয়ে যাচ্ছি, বরং তারা বোঝে না। 57 নিশ্চয় যারা তাদের পালনকর্তার ভয়ে সম্বলিত এবং 58 যারা তাদের পালনকর্তার কথা বিচার স্থাপন করে। 59 যারা তাদের পালনকর্তার সাথে কাউকে শরিক করে না। 60 এবং যারা যা দান করার তা ভীত কম্পিত হৃদয় এই কারণে দান করে, তারা তাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করবে। 61 তারাই কল্যাণ দ্রুত অর্জন করে এবং তারা তাদের অগ্রগামী। 62 আমি কাউকে তার সাধ্য অতিরিক্ত দায়িত্ব অর্পণ করি না। আমার এক কিতাব আছে যা সত্য ব্যক্ত করে এবং তাদের প্রতি জুলুম করা হবে না। 63 না, তাদের অন্তর এই বিষয়ে অজ্ঞানতায় আচ্ছন্ন, এছাড়া তাদের আরও কাজ রয়েছে যা তারা করছে। 64 এমনকি যখন আমি তাদের ঐশ্বর্যশালী লোকদেরকে বিশ্বাস শাস্তি দ্বারা পাকড়াও করব তখনই তারা চিৎকার জুড়ে দেবে। 65 অত চিৎকার করো না, তোমরা আমার কাছে থেকে নিষ্কৃতি পাবে না। 66 তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনানো হতো, তখন তোমরা উল্টো পায়ে সরে পড়তে। 67 অহংকার করে এই বিষয়ে অর্থহীন গল্পগুজব করে যেতে। 68
অতএব তারা কি এই কালাম সম্পর্কে চিন্তাভাবনা করে না? না, তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পিতৃপুরুষদের কাছে আসেনি। ঊনসত্তর, না, তারা তাদের রাসূলকে চেনে না, ফলে তারা তাকে অস্বীকার করে। ৭০, না, তারা বলে তিনি পাগল, বরং তিনি তাদের কাছে সত্য নিয়ে আগমন করিয়াছেন এবং তাদের অধিকাংশ সত্য অপছন্দ করে। ৭১, সত্য যদি তাদের কামনা বাসনার অনুসারী হতো তবে নবমণ্ডল ও ভূমণ্ডল এবং এগুলোর মধ্যবর্তী সব কিছু বিশৃঙ্খলা হয়ে পড়ত। বরং আমি তাদেরকে দান করিয়াছি উপদেশ, কিন্তু তারা তাদের দেওয়া উপদেশ অনুধাবন করে না। ৭২, না, আপনি তাদের কাছে কোনো প্রতিদান চান, আপনার পালনকর্তার প্রতিদান উত্তম এবং তিনি রিজিকদাতা। ৭৩, আপনি তো তাদেরকে সোজা পথে দাওয়াত দিচ্ছেন। ৭৪, আর যারা পরকালে বিশ্বাস করে না তারা সোজা পথ থেকে বিচ্যুত হইয়া গেছে। ২, টিকা, এই আয়াত সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, কল্যাণের কাজে দ্রুত ধাবমানশীল সেই ব্যক্তি কী হবে যে শরাব পান করে, চুরি করে, অথচ ভালো কাজও করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সিদ্দিকের কন্যা, এর অর্থ তা নয় যে রোজা রাখে, নামাজ আদায় করে, দান খয়রাতও করে, অথচ অন্তরে ভয় রাখে যে কোনো ত্রুটি বিচ্যুতির কারণে হয়তো আল্লাহর দরবারে এগুলো কবুল হচ্ছে না। এই শ্রেণীর লোকরাই হচ্ছে কল্যাণকামী, কল্যাণের দিকে দ্রুত ধাবমানশীল। আহমেদ তিরমিজি, ইবনে মাজাহ। আলহামদুলিল্লাহ, কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কোরআন, ওইটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আর প্রথমে আল্লাহ পাকের কাছে মাপ চাচ্ছি, আল্লাহ পাক আপনি মাফ করে দেবেন, আর আপনারা মাফ করে দেবেন যদি ভুল ভ্রান্তি থাকে। আর আমার ফেসবুক পেজ আছে রিপন কোরআন, ওইটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।